সোনালী ফুলের সমারোহে ভরে ওঠা এই দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বলে যায় নারীর আত্মনির্ভরতার অনন্য গল্প। একসময় যে কৃষিকাজকে শুধুই পুরুষের দায়িত্ব মনে করা হতো, সেখানে আজ কর্মঠ নারীরাই সূর্যমুখী চাষে এনেছেন এক নতুন বিপ্লব। বাগেরহাটের কচুয়া উপজেলার শানপুকুরিয়া গ্রামে সূর্য যেন শুধু আকাশেই নয়, মাটিতেও ফুটে ওঠে সূর্যমুখীর হলুদ আভায়। গ্রামের প্রায় অর্ধশত নারী পরিবার মিলে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। বর্তমানে এই উপজেলায় প্রায় ৬৫ হেক্টর জমিতে তারা সূর্যমুখীর চাষ করছেন। গতবারের থেকে এবছর আমরা লাভবান বেশি হব। সূর্যমুখী মানুষ চাষ করতেছে বা এত ভালো, এই জন্য আমাদের এই গ্রামটাই এখন সূর্যমুখী গ্রাম বলে। উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ, উন্নত মানের বীজ ও সার সরবরাহ সহ বিভিন্ন কারিগরি সহায়তা পাচ্ছেন কৃষকরা। কৃষি কর্মকর্তাদের এই সহায়তা নারীদের উদ্যোগকে আরও বেগবান করেছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে। মূল কাজটা আমরাই করি, কিন্তু আমাদের পাশাপাশি পুরুষরা একটু সাহায্য করে দেয়। কৃষি অফিসার আমাদের এই শানপুকুরিয়া গ্রামে সূর্যমুখী ফুলটা আনার পর আমাকে সবকিছু দেখাই দিয়েছে কিবিলা কি করব। সূর্যমুখী চাষের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সঙ্গে আমরা পরামর্শ এবং যতটুকু সেবা দেওয়া দরকার হয় সেই পরিমাণ সেবা আমরা তাদের দিয়ে যাচ্ছি। সূর্যমুখীর এই সোনালী ফুল শুধু মাঠের সৌন্দর্যই বাড়ায় না, এর ভেতরেই লুকিয়ে আছে পুষ্টিগুণে ভরপুর তেলের সম্ভাবনা বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবছর প্রায় আমরা আশা করছি যে 50 লক্ষাধিক টাকার তেল উৎপাদন হবে। সূর্যমুখী তেল হার্টের জন্য খুবই উপকারী। শানপুকুরিয়া গ্রামের এই সাফল্য সমগ্র দেশের জন্য হয়ে উঠুক অনুপ্রেরণা, এমনটাই প্রত্যাশা সবার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।